আসসালামু আলাইকুম। বাসায় যেহেতু ম্যাগি নুডলস ছিল না, তো এই মিস্টার নুডলসের এগ নুডলসটাই সিজ্জাদকে রান্না করে দিচ্ছিলাম, কারণ সে খুব নুডলস খেতে চাচ্ছিল। তো এখানে আমি নুডলসটা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে সসেস, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু আদা রসুন নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি 3 রকমের সস, আর একটা ডিম নিয়েছি, আর ম্যাগি স্বাদে ম্যাজিক, আর হচ্ছে এই নুডলস থেকে মশলাটা নিয়েছি। তো চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন আমি রান্না করব। প্রথমে একটু তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পর ডিমটাকে একটু ভালো করে ফেটে নিয়েছি। ফেটে নিয়ে ডিমটাকে প্রথমে আমি ভেজে নিব। সবসময় সিজন ম্যাগি খেতে অভ্যস্ত, তো যেহেতু এই নুডলসটা সে খুব একটা পছন্দ করে না, সে পছন্দ করার জন্য তাকে ওভাবেই রান্না করে দেওয়ার চেষ্টা করছিলাম আমি। তো দেখি কেমন হয়, আর সিজাদ কেমন রিভিউ দেয় নুডলসটা খেয়ে। আর আমার রান্নাবান্না যদি আপনাদের একটুকু হলে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটা ফলো অথবা সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে দিবেন আশা করছি। ডিম তো ভেজে নিয়েছি, দেখতে পেয়েছেন। এরপরে আমি হচ্ছে সসেসগুলোকে একটু ভেজে নিলাম। সসেসগুলোকে ভেজে নেওয়ার পর এভাবে নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমি ওই তেলেই দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ আর আদা রসুনটা এই তেলের মধ্যেই আমি দিয়ে দিব। এগুলো একটু হালকা নেড়েচেড়ে আমি ভেজে নেব। আসলে সারাদিন বাচ্চা কাচ্চা নিয়ে এত ব্যস্ত থাকি, রান্নাবান্না আজকাল করতে ইচ্ছা করে না। এমন না যে রান্না পারি না, মোটামুটি রান্নাবান্না পারি, কিন্তু কেন জানি আজকাল রান্নাবান্না করতে আমার খুব বিরক্ত লাগে। তো তারপরে কি করা, খেতে যেহেতু হবে, বাঁচতে যেহেতু হবে, রান্নাবান্না তো করতে হবে। আর দেখেন আমি এখানে হচ্ছে আমার মশলাগুলো, মানে যে মশলাগুলো ছিল প্যাকেটে ওটা, আর ম্যাগি স্বাদে ম্যাজিকটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটা একটু কষিয়ে নিব। তার মধ্যে আমি 3 রকমের সস, এখানে ছিল রেড সুইট চিলি সস, তারপর সয়া সস, আর ছিল টমেটো সস। এই 3টা সসকে আমি একসাথে মিক্স করে আমি এখানে দিয়ে দিলাম। আমার বাচ্চাটা একটু ডিস্টার্ব করছে, আপনারা ওর ভয়েসটা, মানে ওর সাউন্ডটা একটু অ্যাভয়েড করবেন যদি আপনাদের ভালো না লাগে। আর এখানে সাথে সসেস আর ডিমটাও দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষায় নেব। কষায় নেওয়ার পরে আমি হচ্ছে নুডলসটা দিয়ে দেবো এর মধ্যে। নুডলসটা আমার দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমি ভালো করে নাড়াচাড়া করব, একদম ভালো করে নুডলসটাকে ভেজে ফেলবো। এভাবে ভালো করে ভেজে নিব কয়েক মিনিট। যখন যে এক্সট্রা পানিগুলো ছিল এগুলো যখন একটু টান টান হয়ে যাবে, মানে টেনে আসবে, আর নুডলসটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, দেখেন আমার নুডলসটা হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। আমি আর একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে পরিবেশন করে ফেলবো। এরপর সিজাদকে খেতে দিব, দেখা যাক সিজাদ কি বলে। এই যে আমি একটা প্লেটে এটা সার্ভ করে ফেলেছি, আর সিজাদকে খেতে দিলাম। সিজাদ, নুডলসটা খেতে কেমন হয়েছে? অনেক মজা।